তুর্কি সাইপ্রাস ভিসা খুলছে এই বিষয় নিয়ে গতকাল আমি একটা ভিডিও দিছি। তো অনেকে আমার কমেন্ট করে বলতেছেন, ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন লাইক কমেন্ট পাওয়ার জন্য। ভাই, লাইক কমেন্ট পাওয়ার জন্য ভিডিও আমি করি না, আর আমার ভিডিও থেকে আমার কোনো ইনকামও আসে না, আর আমি দালালও না। তো ভিসা খুলছে, আমি আপনাদের বলছি লোক লাগবে। এখন যদি আপনারা কেউ যাইতে চান, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে যে এজেন্সি আছে বা আমার পরিচিত একজন শুভ নাম, তার নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যে যাবেন সেই তার সাথে যোগাযোগ কইরা তারপরে যাবেন। তার শাটারিংয়ের কাজে লোক লাগবে এবং আরও বিভিন্ন ভিসা আছে, সেই বিষয়ে লোক লাগবে। আবার কৃষি বিষয়ে যদি আপনারা কেউ যাইতে চান সেখানেও লোক লাগবে। তো ভিসা ধরে না আছে 20 রকমের, কোনো দেশেই 20 রকমের ভিসা থাকলে 20 রকমের ভিসা খোলে না, 5 রকম খোলে, 3 রকম খোলে। তো সেইভাবে যাইতে হয়। এখন আপনার আছে, ধরেন হচ্ছে আপনার যোগ্যতা আছে আপনার ইসের রঙের কাজের, এখন রঙের কাজেরটা খোলে নাই, খুলছে ধরেন আপনার রাজমিস্ত্রির কাজের বা কনস্ট্রাকশনের ভিসা খুলছে, সেটা তো দোষ তো আর আমার না। সাইপ্রাসের ভিসা খুলছে এবং ভিসা টুকটাক খোলা আছে, লোক যাইতেছে। ভাই, আপনার দালাল আপনি নিতে পারতেছে না, কারণ আমি আগেই বলছি তুর্কি সাইপ্রাস হচ্ছে একটা দালালের চক্র। যে আজকে যাবে কালকেই সে দালাল হয়ে যাবে। এখন যদি যে আজকে গেছে আপনি কালকে তার কাছে টাকা জমা দেন, ও তো নিজে যাইয়েই ওই জায়গা যাইয়া নিজের বাসা পায় নাই, ও থাকতে পারে না। আপনি তার মাধ্যমে টাকা জমা দিলে আপনি কিভাবে যাবেন? তাহলে আপনার তো কবেই ভিসা বন্ধ। আর তুর্কি সাইপ্রাস হচ্ছে ছোট্ট একটা দেশ, বাস দিয়ে একদিনের মধ্যে ঘোরা সম্ভব একেবারে, তাও পুরো একদিন লাগে না। তো সেই দেশে কি আপনার বাংলাদেশ থেকে কি আপনার 4 লাখ 5 লাখ কর্মী একদিনে নেবে? অবশ্যই নেবে না। আর 2 4 5 বছরের মধ্যে এরকম রেকর্ড নাই যে সরাসরি বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ সাইপ্রাসে নিছে। প্রতি বছর সব সময় 2 4 5 জন কইরা, 10 জন কইরা, 20 জন কইরা, 1000 কইরা, 500 কইরা লোক যাইতেছে। এই যে 2 মাস আগেও 45 জন লোক নেছে এক দালালে। এখন আপনি কি বলবেন যে তারা কিভাবে গেছে? তারা অবৈধভাবে গেছে? তারা নদী দিয়ে ঝাঁপাইয়ে গেছে? যায় নাই, তারা বিমান দিয়েই গেছে। তো তার লিঙ্ক আপ ভালো আছে ভাই, সে লোক গেছে, সে নিতে পারছে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কথার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তুর্কি সাইপ্রাসে লোক লাগবে শাটারিংয়ের কাজে। যদি কেউ যাইতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে এজেন্সির নাম্বার দেওয়া থাকবে, ওর সাথে কথা বলেন। ও ভালো লোক, আমার পরিচিত, এই কারণে আপনাদের বলছি। আমি দালাল না, আমি বলি না যে ভাই জমা দেন আমার কাছে। আমি আপনাদের বলছি, আমি বলি না, আমি এইসবে ঘৃণা করি, আমি এইসবের ভিতরে নাই। এটা আমি বারে বারে সব ভিডিওতে বলছি। আমার আগের একটা চ্যানেল ছিল, সেখানে চ্যানেলে আমার প্রায় 10,000 সাবস্ক্রাইবার ছিল। সেই মানুষগুলো আমার বিশ্বাস করে বিদায় আমি আবার এখানে ভিডিও করি। ঠিক আছে? তো সেইখানে আমার সেই চ্যানেলটা হারাই গেছে দেখে আমার এইখানে ভিডিও করা। তো যাই হোক, আমার অনেকেই চিনে, বলে ভাই আপনি কেমন আছেন, অনেকদিন পরে আপনারা দেখলাম। সেই মানুষগুলো আমার চিনে দেখে আমার এই ভিডিওগুলোর মধ্যে এরকম কমেন্টস করে। তো যারা আপনারা বলেন ভাই ভিসা বন্ধ, আপনি মিথ্যা কথা কেন বলেন? ভাই মিথ্যা কথা না, তুর্কি সাইপ্রাসে প্রতিনিয়ত লোক যাইতেছে। আপনি যার মাধ্যমে টাকা জমা দিয়েছেন সে আবার আর একজনটা দিছে, সে আবার আর একজনটা দিছে, এইভাবে কইরা 3 4 হাত বদলায়। তো লোক নিতে পারবে একজন মানুষ 5 জন, তার কাছে দিয়েছে 50 জন। সে 5 জন নেয়ার পরে ওই আর 45 জনরে বসাই থুয়ে দেয়, এই আজকে ভিসা খোলা না, এই বিমানবন্দর বন্ধ, এই তুর্কি ট্রানজিট করা যাইতেছে না, ভিসা পুরোপুরি খোলে নাই। এখন আপনি যাবেন, ধরেন হচ্ছে কৃষি বিষয়, আপনার কবে কি রঙের বিষয়ে আসবা, আপনি তো যাবেন না। এই ফেলে আপনার কবে আবার আপনি যাবেন রঙের কাজের বিষয়ে, আপনার কবে কনস্ট্রাকশনের বিষয়ে আসা যায়, আসবা, আপনি তো হেঁটে যাবেন না, কারণ আপনি রঙের কাজ জানেন। তো এরকম বিভিন্নভাবে আপনার অজুহাত দেবে আপনার টাকা নেওয়ার পরে। এই কারণে পাসপোর্টের সাথে পরিচিত মানুষের মাধ্যমে অল্প কিছু টাকা দিতে হয়। আপনি পাসপোর্ট এটা দিয়ে 2 লাখ টাকা দিয়ে থুয়ে দিয়েছেন, তাই আপনি তো পাছা মারা খাবেনি, দোষ কি আমার? আপনি কোন ভিসা বন্ধ? ভাই দালাল আপনার যেরকম এডি ভালো ভালো দালাল ধইরা পাসপোর্ট জমা দেন, আপনারা অনায়াসে 2 থেকে 3 মাসের মধ্যে তুর্কি সাইপ্রাস যাইতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। ভাই আমি গেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতেছি। তো তুর্কি সাইপ্রাসের ভালো ভালো দালাল আছে, তাদের যদি খুঁজে বাইর করতে পারেন
তাদের আপনি যদি পরিচিত কোনো মানুষের মাধ্যমে লিঙ্ক আপ তাদের যত ভালো থাকবে, যে দালালের লিঙ্ক আপ যত ভালো ভালো বড় বড় কোম্পানির প্রতি বছর সব সময় লোক লাগে, যাদের লিঙ্ক আপ ভালো এজেন্সির সাথে, সেই এজেন্সি সাথে তারা কোম্পানির লোক যোগাযোগ করে, কোম্পানির লোকের সাথে এজেন্সি যোগাযোগ করে, লোক লাগলে সব সময় 10 জন 15 জন 20 জন করে লোক ঢুকাইতেছে। তো অতএব আপনারা যারা এরকম আমারে বলছেন যে আমি মিথ্যা বলি, আমি মিথ্যা বলি না। যার ক্ষমতা আছে সে লোক নিতেছে। এই যে আমি বলছি, এই যে আমার এক পরিচিত ওর লোক লাগবে শাটারিংয়ের কাজে, আরও কয়েকটা কাজের লোক লাগবে। তো এখন আপনারা যদি যান তাহলে এই যে ভিডিও ডিসক্রিপশনে আমি অলরেডি নাম্বার দিয়ে দেবেন, এখানে এসে আপনারা যোগাযোগ করেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্কও দিয়ে দেবেন, যেন আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন এবং যার নাম্বার দেব তার সাথেও কথা বলতে পারেন। কথা বললে আপনার টাকাও লাগবে না, আর আপনার টাকা দিতেও হবে না, জমাও দিতে হবে না। তো কথা বলতে তার সমস্যা নাই, আপনি কথা বলেন, ভালো লাগলে বিশ্বাস হইলে তখন পাসপোর্ট দিয়ে সামান্য কিছু টাকা দিন। কারণ সামান্য কিছু টাকা না দিলে আপনি পাসপোর্ট দিলেন, হ্যাঁ ভিসা বাইর করলো লাখ লাখ টাকা খরচ করে, পরে আপনি গেলেন না, তাহলে কী হইব? তাহলে হেবড়া লস। এই কারণে সামান্য কিছু টাকা এই যারা পাসপোর্ট দিলে তাদের সাথে জমা দিতে হয়। কিন্তু আপনি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে বসে থাকবেন, এটা তো আমি কই নেই, আর আমি দাঁড়ালো না। তো এই কারণে আপনাদের বলবো, যারা আপনারা যাবেন, যদি আপনারা সত্যি যাইতে চান তাহলে এই যে ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক লিঙ্ক আর হচ্ছে এই নাম্বারটা এবার দিয়ে রাখবো, যেন আপনারা কথা বইলে যাইতে পারেন। ঠিক আছে? তো বিভিন্ন ভিসা আছে, আপনার ভিসা আছে 10 রকমের 20 রকমের। এমনকি আপনি 20 রকমের ভিসা একবারে কোনো দেশ খোলে না। এই যে একবার 5 রকমের ভিসা খোলে, আবার 2 রকমের ভিসা খোলে, 3 রকমের ভিসা খোলে, এইরকমভাবেই পৃথিবীর প্রত্যেকটা দেশে এইভাবেই প্রসেসিং হয়। আর যে দালালের লিঙ্ক আপ ভালো, যে দালাল ভালো, তারা লোকজন নিতেছে এবং লোকজন নেয়। আশা করি বুঝতে পারছেন। আমি মিথ্যা কথা বলি না। আমি মিথ্যা কথা কেন বলবো? আমি কি দালাল? আপনি আমার টাকা দিচ্ছেন, আপনি আমার টাকা দিবেন কেন? আপনি আমার মিথ্যাবাদী বলবেন? আমি ভিডিও করি আপনাদের কোনো তথ্য জানানোর জন্য। আমি তো বলি না ভাই আমি ভিডিও করছি আমার 500 টাকা দেন, আমি বলি আপনাদের, বলছি তো। আপনারা নিজেরা গদে পড়ছেন, আপনারা ফান্দে পড়ছেন। এমন দালালে টাকা দিচ্ছেন যে 6 মাস ধরে গেছে, 3 মাস ধরে গেছে, ও নিজেই বাসা জানে না, ওর নিজের বাসা নাই, ওর নিজের কাজ নাই, তার মাধ্যমে আপনি টাকা জমা দিয়েছেন। ও আবার আর একজনরে দিয়েছে, ও আবার আক্কাস রে দিয়েছে, আক্কাস জব্বার রে দিয়েছে, জব্বার কুদ্দুস রে দিয়েছে, কুদ্দুস দেশে হইল আক্কাসের ভাই মিকাইলের কাছে, মিকাইল দেশে আজরাইলের হাতে। তাইলে আপনি কী হইব? তাহলে তো আপনি ফান্দে পড়বেনই। আপনি সরাসরি একটা ভালো লিঙ্ক ধরে সরাসরি লিঙ্কের হাতে দেন, আপনি অনায়াসে যাইতে পারবেন, ভালো কোম্পানিতে যাবেন, ভালো টাকা ইনকাম করবেন। আপনি ইনকাম করলে আমার দিয়ে দেবেন। আমি চাই যদি আমার ভিডিওর মাধ্যমে আপনার উপকার হয়, তাহলে আপনি আমার দূরে ভালো কথা বললেন, আমার জন্য দোয়া করলেন। আর আমার যদি আপনি ভালো না লাগে তাহলে আপনি গেলেন না, আমার জন্য দোয়াও করলেন না। এই জায়গায় আমার কোনো লাভ আর স্বার্থ নাই। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিয়েন, যেন আমার এই কথাগুলো সবাই শুনে যেন ভালো কোনো কিছু শিখতে পারে আর বুঝতে পারে। খুদা হাফেজ।